নাগা সাধুরা কিভাবে তৈরি হয়, তাদের ইতিহাস কি, তারা কি নিয়ম অনুসরণ করে? আসুন ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আপনি শেষ পর্যন্ত ভিডিওতে থাকুন। কুম্ভ মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ঐতিহ্যের দর্শনও শুরু হয়েছে। তাদের মধ্যে নাগা সাধুদের বিস্ময়কর জগৎও দেখা যায়। এখানে নাগা সাধুদের সম্পর্কে আরও জানুন। সর্বোপরি, নাগা সাধুরা কিভাবে হয়ে ওঠে এবং তারা কোন নিয়মগুলি অনুসরণ করে। মহাকুম্ভ 2025 শুরু হয়ে গেছে, যেখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি ভক্ত প্রয়াগরাজের পবিত্র সঙ্গমের ডুব দিতে এসেছেন। বিশ্বাস অনুসারে, সঙ্গমের পবিত্র জলে স্নান ও ধ্যান করার মাধ্যমে মানুষ তার বন্ধন থেকে মুক্ত হয় এবং ঈশ্বরের আশ্রয় পায়। এমন অনন্য এবং বিরল সন্ধানকারী নাগা সাধুরাও রয়েছেন যারা ঈশ্বরের অনুগ্রহ পেতে বাড়ি ও বিশ্ব ছেড়ে চলে গেছেন এবং তাদের নিজস্ব পিণ্ড দান করেছেন। কিন্তু আপনি কিভাবে একজন ধর্মযাজক বা নাগা সাধু হবেন? অথবা এই ঐতিহ্যে যোগ দেওয়ার জন্য যে নিয়মগুলি অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সেগুলি কি কি? আজ আমরা আপনাকে নাগা সাধুদের ঐশ্বরিক এবং বিস্ময়কর জগৎ দেখাবো, যা বস্তুগত জগতের বাইরে, এবং কিভাবে একজন সাধারণ মানুষ নাগা সাধু হয়ে ওঠে। এই ভিডিওতে নাগা সাধুদের সম্পর্কিত সকল ধারণাই আজ আপনি জানতে পারবেন। আখাড়া কমিটি একজন ব্যক্তিকে নাগা সাধু করে তোলে। নাগা সাধু হওয়ার জন্য একজন ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াটি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় নেয়। এই পরীক্ষায় সফল হতে হলে সাধককে 5 জন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাকুম্ভ হোক বা কুম্ভ, নাগা সাধুদের ছাড়া এটা কল্পনাও করা যায় না। যদি আমরা বলি যে মহাকুম্ভ এর মতো ঘটনাকে নাগা সাধুদের সঙ্গে যুক্ত করার একটি সাধারণ ধারণা রয়েছে, তাহলে তা কোথাও থেকে ভুল হবে না। নাগা সাধুরা প্রতিবার কুম্ভে আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিন্তু আপনি কি জানেন নাগা সাধু হতে কত ত্যাগ স্বীকার করতে হয়? শনিবার প্রয়াগরাজে 1500 নতুন নাগা সন্ন্যাসীর জন্ম হবে। এই সমস্ত সাধুরা জুনা আখড়ার দীক্ষা নিয়েছেন। বলা হয় যে নাগা সাধু হওয়া এত সহজ নয়। আখাড়া কমিটি একজন ব্যক্তিকে নাগা সাধু করে তোলে। নাগা সাধু হওয়ার জন্য একজন ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় তাদের ভীষণ কষ্টের মধ্য দিয়ে কাটতে হয়। এই প্রক্রিয়াটি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় নেয়। এই পরীক্ষায় সফল হতে হলে 5 জন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। তারা হলেন শিব, বিষ্ণু, শক্তি এবং সূর্য। তাদের পঞ্চদেবতাও বলা হয়। নাগা সাধু হতে হলে পার্থিব জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়। একই সঙ্গে তিনি নিজেকেও দান করেন। নাগা সাধুদের একটি বিশেষত্ব তারা কেবল ভিক্ষা হিসাবে প্রাপ্ত খাবার গ্রহণ করে। কোনো দিন যদি কোনো সাধু খাবার না পান, তাহলে সেই দিন তাকে ক্ষুধার্ত থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাগা সাধু হওয়ার আগে যারা নাগা সাধু হতে চান, তাদের নিজেদের নাম নথিভুক্ত করতে হতো। নিবন্ধনের পর আবেদনটি যাচাই বাছাই করা হয়। নাগা সাধু তৈরি হওয়ার আগে এই তদন্ত 6 মাস ধরে চলে। একবার সিদ্ধান্ত নেওয়া হয় যে যে ব্যক্তি নাগা সাধু হওয়ার জন্য আবেদন করেছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা তার কোনো অন্যায় আচরণের কোনো রেকর্ড নেই, তবেই এই স্ক্রিনিংটি পাশ করা হয়। এরপরে আখড়ার আচার্যকে সেই ব্যক্তির সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়। যে ব্যক্তি এই স্ক্রিনিংয়ে উত্তীর্ণ হন তিনি নাগা সাধু হওয়ার আগে আখড়ার শীর্ষ পদে অধিষ্ঠিত সাধুদের দ্বারা সাক্ষাৎকার নেন। সেই সাক্ষাৎকারে পাশ করলেই তাকে নাগা সাধু করা হয়। নাগা সাধু হওয়ার জন্য নির্বাচিত হওয়ার পর আচার্য মহামণ্ডলেশ্বর নাগা সাধু হওয়ার জন্য আচার অনুষ্ঠান পালন করেন। এরপরে সমস্ত নির্বাচিত প্রার্থীদের আলাদা কমিটির নিয়ম সম্পর্কে জানানো হয়। এরপর তারা শপথ নেন। এই সমস্ত কিছুর পরে এই নির্বাচিত সাধুদের অমৃত স্নানের জন্য পাঠানো হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।